সামনে এখন দমদম এয়ারপোর্টে। আজকে এই যে আমরা চারজন আজকে একটা নতুন ডেস্টিনেশনে আমরা আজকে ট্রাভেল করব। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ আপনারা দেখতে পারবেন এবং নতুন জায়গা পুরো এবং প্রচণ্ড এক্সাইটিং প্লেস, নতুন জায়গা আমরা এক্সপ্লোরও করব। আর আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং আবার থেকে, এবং সবাই থাকুন। আমরা এখন এয়ারপোর্টের ভেতর ঢুকবো, তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি সব আস্তে আস্তে। হ্যাঁ, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আছি। এয়ারপোর্ট থেকে ঢুকে একটু কিছু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে লাউঞ্জে গিয়ে লাইট দেখে পয়সা খরচা করে এখানে শুরু করেছিস। হ্যাঁ, ঘরে শান্তি নেই, বাথরুমে শান্তি আছে, বাড়ি বাথরুমে শান্তি আছে, রাস্তা শান্তি নেই, গাড়িতে শান্তি নেই, রেস্টুরেন্টে শান্তি নেই, কখনো বাজে খাবার। একমাত্র শান্তির জায়গায় এই ওয়েটিং জোন এয়ারপোর্টে বলছি। আচ্ছা, এখানে থাকা যায় না পার্মানেন্টলি? হ্যাঁ থাকা যায় তো। অন্য দেশে কি ওরকম থাকতে হবে? যদি অন্য কাকে বলতে হবে? মমতাকে বলতে হবে না মোদিকে বলতে হবে? যাদের ঘর বাড়ি ভালো লাগে না তাদের জন্য এই ওয়েটিং জোনে একটা টেম্পোরারি রাত্রে থাকলাম এসে আমরা বসে দেবো। আর প্লেন উঠবে নামবে। আমি আমার বাবার সঙ্গে বসে আছি। আমার মামা হচ্ছে ওই সাইডে, আমাদের গেট নাম্বার 15-এ 10:10-এর ফ্লাইট। আমরা গুয়াহাটি এয়ারপোর্টে নামবো, তারপরে নেক্সট আপডেট আপনাদের দিচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই যে পিঙ্গুর পরীক্ষা শেষ হয়েছে বলেই না এখন যাচ্ছি আমরা, তাই না পিঙ্গু? একদম। হ্যাঁ, এক্সাম কমপ্লিট, এবার একটু ঘোরাঘুরি করে আসি। অনেকদিন না ঘুরতে গেলে, লাস্ট ভিয়েতনামে গেছি, আপনাদের ব্লগ দেখিয়েছি। এবার নেক্সট ব্লগ হচ্ছে নর্থ ইস্টে। গুয়াহাটিতে নেমে কোথায় যাই সেটা গেস করো। গেস করলে কি দিবি বলছিলি? গেস করলে কমেন্টে যদি লেখো তাহলে আমরা দেখবো যে দেখার আগে গেস করে লিখেছে। যদি যে গেস করতে পারবে ওকে আইফোন 15 প্রো ম্যাক্স দেওয়া হবে। কাঁচকলা দিবি। ওকে বাই। হ্যাঁ, আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। এখন আমরা নর্থ ইস্ট সাইডে আমরা ফার্স্ট ডেস্টিনেশন যেখানে যাব সেটার জায়গার নাম হচ্ছে দিরাং। এবং দিরাং যেতে আমাদের অনেক সময় লাগবে, নিয়ার অ্যাবাউট 7 to 8 আওয়ার্স। জানি না কতটা, সেটা এখন দেখা যাক রাস্তার মধ্যে। এই জাস্ট এয়ারপোর্ট থেকে বেরালাম, প্রচুর জ্যাম ছিল এয়ারপোর্টে। আর গুয়াহাটি এয়ারপোর্ট যেহেতু মিলিটারি বেস এয়ারপোর্ট, তাই জন্য ওখানে আমরা ভিডিও শ্যুট করিনি, ফালতু না হলে ঝামেলায় পড়তে হতো। আচ্ছা, সবাই আছে, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। সবাই বসে আছে, বিঙ্গু কলা খাচ্ছে, হনুমান। হ্যাঁ, এয়ার ইন্ডিয়াতে কি দিয়েছে? ইডলি। ওয়াস্ট ইডলি ইন দ্য ওয়ার্ল্ড এয়ার ইন্ডিয়াতে পাবে। যদি কেউ খেতে চায় এয়ার ইন্ডিয়াতে ইডলি। আমরা যাচ্ছি নর্থ ইস্ট, আর দিয়েছে সাউথের খাবার। হ্যাঁ, এইটা কিন্তু জোক অফ দ্য ইয়ার। এটা দেওয়া উচিত ছিল না, নর্থ ইস্টে কিছু দেওয়া উচিত। হ্যাঁ, এটা হচ্ছে ফেমাস ব্রহ্মপুত্র, এই যে রিভার, ব্রহ্মপুত্র রিভার আপনারা দেখুন। ব্রহ্মপুত্র রিভারের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। যে সামনে তো পাহাড়, এখন অনেক। গুয়াহাটি থেকে বেরিয়ে রাস্তার মধ্যে এই যে আমরা একটু দাঁড়ালাম একটা জায়গায়, কি সুনীল ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে দাঁড়িয়ে একটু খিদেও পেয়ে গেছে সবার। ফ্লাইটে বাপ্পাকে ইডলি দিয়েছে, বাপ্পার খুব রাগ হয়ে গেছে ইডলি খেয়ে, বলছে এইসব ইডলি ফিডলি ইন্ডিয়ান এয়ারলাইন্সে আর যাবো না, ইডলি খাবো না। তাই এখন নিয়ে এসেছি ভালো মন্দ খাওয়ানোর জন্য বাপ্পাকে। এই যে এরা নামছে, আসামিজ থালি খাবো। আসামিজ থালি এই যে এখানে পেতে পারি ধাবাতে যদি পাস। এই যে ইডলি খেয়ে সবার খিদে পেয়ে গেছে, এখন গিয়ে খাবে বলছি। তাই চলো, চলো, সেই তো বললাম, চলো। আমরা যে এসছি এখানে ফার্স্টে ওই যে রাইস থালি চিংকি অর্ডার দিয়েছে। এই যে রাইস থালিতে কি সুন্দর কাঁসার থালায় সাজিয়ে দিয়েছে, ভাত দিয়ে সুন্দর কাঁসার বাটি, সব কাঁসার। এই যে কত কিছু দিয়েছে, কত দাম কম, 100 টাকা, 100 রুপিস মাত্র। এই যে ওরা দিয়েছে একটা পোর্ক রোল, একটা চিকেন রোল। চিকেন রোল। এই যে বাপ্পা আর এই যে পিঙ্গু
পোর্ক রোল, চিকেন রোল। এটাও মনে হচ্ছে দেখে খুব হ্যাঁ, ভালোই। ভালো। দেখো চিকেন নাকি ওটা দেখে নিতে ভালো। হ্যাঁ চিকেনই ভালো। মাঝখান দিয়ে এটা খেয়ে দেখো, সামনে দিয়ে এটা খেয়ে দেখো বাপ্পাদা। বাহ। এই যে আমি নিয়েছি চিকেন বাটার মশলা আর রুটি। বাহ, দেখে তো মনে হচ্ছে সবকটাই ভালো আইটে, ভালোই মনে হচ্ছে। যাক গে, খাওয়া শুরু করো, খিদে পেয়েছে, খেয়ে নাও সবাই, ঠিক আছে? ওকে। আমি তো রোলই ঢুকতে পারছি না। এই যে কেমন হ্যাঁ, ভালো। রান্না বান্না কেমন আগে বল? রান্নাবান্না খুবই ভালো। এত ভালো রান্না বান্না এবং কি অনেক কিছু দিয়েছে। এত কিছু দিয়েছে। মানে আমি ডিমের অমলেটটা না নিলেও আমার কোনো অসুবিধা ছিল না, এমনিতেই প্রচুর কিছু। কিন্তু চিকেন রোল কেমন খাচ্ছিস? 100 আউট অফ 10। খালি একটুখানি গরম, বাকি যাও 100 আউট অফ 10। পেঁয়াজ অনিয়ন কি পর্ক রোল এক্সেলেন্ট। বুঝলেন? পর্ক রোল এরকম পর্ক রোল কলকাতাতেও পাওয়া যায় না, কলকাতায় পাওয়াই যায় না পর্ক রোল। যাক, ভালো Good. খেলি গো। টাকা মাত্রা ধাবাটাতে দাঁড় করিয়ে ভালোই হলো। পাঙ্কা একটা কাজ করো, তুমি যেমন হচ্ছে খেলে। গিয়ে আমি তো ভালোই খেলাম, খুব ভালো রান্না বান্না। এই যে চিকেনের অনেক ভালো। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এত ভালো রান্না বান্না সব কিছু খেয়ে দিয়ে বেশ ভালো লাগছে। হ্যাঁ কি কি ভালো লাগছে না? হ্যাঁ। বাপ্পাদা কি বলবো? বাপ্পাদা ভেজ দিয়ে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা গুয়াহাটির থেকে যেই মানে রুটটা নিয়েছি দিরাং যাওয়ার, সেই রুটটা আমাদের যে আজকে গাড়ি দিয়ে চালিয়ে যাচ্ছে যে অজিত বলে, আমাদের আগেও আমরা গেছিলাম মণিপুর, সরি আমরা আগে যে গেছিলাম মেঘালয়, ওই সাইডটা ঘুরেছিলাম, তখন ভাস্কর আমাদেরকে পুরো ঘুরিয়েছিল। ভাস্কর এবার আসতে পারেনি, ওর একটা মেডিকেল কারণের জন্য, তো যাকে পাঠিয়েছে ওর বন্ধুকে, ফ্রেন্ডকে, ও আমাদেরকে আজকে পুরো পুরো ট্যুরে আমাদের সাথে থাকবে, আমাদের পুরো ঘোরাবে গাড়ি নিয়ে। এবং আমরা যেই রুটটা নিয়েছি সেই রুটটা একটু মানে জেনে নিচ্ছি ওর কাছ থেকে, কোন রুটটা দিয়ে আমি যাচ্ছি। আপনারাও একটু দেখে নিন, এই রুটটা দিয়ে আপনারাও নিতে পারেন দিরাং যাওয়ার জন্য। আপনারা গুয়াহাটির থেকে যদি এয়ারপোর্ট থেকে আপনারা दिरांग जान ताहले ये रूट थोड़ा जेते पारें। तो अजीत जी वो कौन सा रूट हम लोग फॉलो कर रहे हैं दिरांग जाने के लिए, वो थोड़ा बोल दीजिए। खलकतांग होके हम लोग जाएंगे, खलकतांग? शेरगांव खलकतांग। अच्छा फिर हम लोग लेंगे रूपा में निकलेंगे, अच्छा रूपा से फिर हम लोग जाएंगे बोमजिला से हम लोग बोमजिला से दिरांग आपका 30 किलोमीटर समथिंग है। 30 किलोमीटर लग जाएगा ना। हम लोग को जाते जाते तो रात हो जाएगा। रात हो जाएगा। और वो ये रूट क्या थोड़ा शॉर्ट होगा? हाँ ये शॉर्ट है। ये थोड़ा शॉर्ट रूट है, তো সেই ঠিক আছে। তো আপনারাও মোটামুটি এই রুটটা নিতে পারেন। এই রুটটা ধরে দেখি আমরা যাচ্ছি, আপনাদের অন দ্য রোডে আপনাদের বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো আপনারা কীরকম মানে জায়গা আসছে, যে এইসব জায়গাগুলো আমরা খেলাম। আপনাকে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে কোন জায়গায় আমরা খেলাম, ধাবাতে খাওয়া দাওয়াও ভালো। এবং তারপরে আরও রাস্তার মধ্যে দেখাবো কোথায় কোথায় আমরা মানে দাঁড়াচ্ছি, কোথায় কোথায় কী করছি। ঠিক আছে, কার ঘুমা ইচ্ছা। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভৈরবকুণ্ডের ওদিক দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। এখান থেকে মোটামুটি জঙ্গল, তারপরে পাহাড়, প্রায় এরিয়াতে কাছাকাছি চলে এসেছি, জঙ্গল আর পাহাড়ের এরিয়াতে। রাস্তায় হঠাৎ করে একটা অন্য রাস্তায় চলে এসেছিলাম। এবার রাস্তার মধ্যে গাড়িটা হঠাৎ করে একটা পাথর, এই যে এত বড় পাথরের ওপর উঠে গেছে। পাথরটার নাম আছে, হ্যাঁ এটা শ্রী হনুমানজি। হনুমানজির পাথর না? যখন এই পাথর যখন এই ইয়ে করতে গিয়ে ঝামেলা সঞ্জীবনী সুধা নিয়ে আসছিল, হ্যাঁ। ওই এক টুকরো এখানে পড়েছিল। এখানে পড়েছে, হ্যাঁ, বিশাল পাথর। এই দেখুন, এই পাথরের উপর গাড়ি উঠে গেছে, গাড়ি আর নিচে যাচ্ছিল না। তারপরে যাক গিয়ে এখন গাড়িটা সরিয়েছে একজন পাশাপাশি। নমস্কার করো, নমস্কার করো। এই সব নামিয়ে আবার এখন গাড়ি এখন আস্তে আস্তে করে আমরা ইয়ে করছি।
রাস্তার মধ্যে আমরা এসে আসলাম একটা জায়গায়, অন আওয়ার ওয়ে টু দিরাং। মানে এখন তো দিরাং আসবে না, দিরাং আসতে এখন অনেক দেরি। আমরা বমডিলা প্রথমে যাব, বমডিলার থেকে তারপর দিরাং, মানে বমডিলা হয়ে দিরাং যাব। কিন্তু বমডিলাতে আমরা থাকবো না, রাত্রেবেলা বেরিয়ে যাব। তো আমরা আসলাম হচ্ছে এই একটা, দেখুন একটা ছোটোখাটো একটা টি ব্রেক নেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে গাড়ি চলছি, চা ফা খাওয়া হয়নি, তাই একটু চা। আমরা এখন ভৈরবকুণ্ডের ছাড়িয়ে গেছি চেকপোস্ট, এবার যাচ্ছি সামনে। আমরা বমডিলাতে যেই হোটেলটাতে স্টে করছি সেটার নাম হচ্ছে হোটেল ডেসাল নুরা। এই হোটেলটা ভালোই, বেশ বড়সড়ই আছে, কারণ কি আমরা তো দিরাং অবধি যাব ঠিক করেছিলাম, কিন্তু এত রাত হয়ে গেছে, প্লাস রাস্তাও খুব একটা মানে ভালো নয়, ওইটুকুনি পাহাড়ি রাস্তা আপনারা জানেন যেরকম হয়। তো সেই জন্য আমরা এই হোটেলটায় স্টে করেছিলাম রাত্রেবেলা, এবং হোটেলটা ভালোই, বেশ বড়সড়, নিট অ্যান্ড ক্লিন, নতুন হয়েছে, 1 বছর কি 1.5 বছর হয়েছে। এবং এটা আপনার বমডিলা ঢোকার মুখেই একদম আছে, একদম মেইন রোডের ওপরে হোটেলটা পুরো সিচুয়েটেড। এবং হোটেলটার আপনার রিজনেবল রেটও আছে। আমরা যে রুমটা নিয়েছিলাম মোটামুটি আপনার 2500 রুপিস ওটার আপনার পার ডে ছিল, কিন্তু ওটা ডিসকাউন্ট করে ওরা 2000 রুপিস করে দিয়েছিল আমাদের জন্য। তো হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো, এবং আপনারা এটাতে স্টে করতে পারেন যদি বমডিলা আসতে চান। আমরা যেই হোটেলে স্টে করছি বমডিলাতে, সেই হোটেলের ভিডিওটা দিয়ে এন্ড করছি। আজকের জন্য গুড নাইট, এবং আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। নেক্সট ভিডিও শিগগিরই আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করব। ওকে, বাই।